আসসালামু আলাইকুম। আমরা মাঠে ঘুরতে আসছি আমি আর নাইমুর। নাইমুর অবশ্য ক্যামেরা ধরে রেখেছে। তো মাঠে দেখলাম আমাদের সাথে প্রথম দেখা হলো বড়ই গাছকে অর্থাৎ ফুল দেখা নাইমুর। অবশ্য এখন শেষের পথে ফুল এই পুরো গাছে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ ফুল ছিল। এখন ওরা শুধু একটা গাছে এই কোনায় একটা গাছে ফুল রেখে দিয়েছে একটা স্মৃতি হিসাবে সম্ভবত। তো অনেক অনেক ধন্যবাদ যিনি এই স্মৃতি হিসাবে একটা গাছে ফুল রেখেছেন। আমাদের প্রত্যেক কাজে একটা করে স্মৃতি রাখা উচিত। তো ওনাকে অনেক ধন্যবাদ। পড়ে দিও না। ডিস্টার্ব করো না। আলহামদুলিল্লাহ আসলাম কাঁঠাল বাগানে, যেখানে বড় একটা কাঁঠাল বাগান আছে। আপনারা চতুর্পাশে দেখতেছেন। এই গাছটা দেখো, এই দেখো এখানে আছেন বড় একটা কাঁঠাল। বাকি অন্যদের থেকে ওই কাঁঠালটা বেশি বড়। নিচের দিকে দেখো প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে। যে নিচের দিকে দেখো গাছটা। কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল এবং এটার অনেক অনেক উপকার, প্রচন্ড ভিটামিন এবং প্রোটিন জাতীয় একটা খাবার। তবে বেশি খেলে ক্ষতি হতে পারে। এই জন্য গরমের সময় কম খেতে হবে। বারবার খান কিন্তু কম কম করে খাবেন। এই চতুর্দিকে কাঁঠাল বাগান, বেশ অনেকগুলো গাছ এখানে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ছাইয়ে আলহামদুলিল্লাহ কত সুন্দর কাঁঠালের মানে ফলগুলো, ছোট ছোট ফল একদম গোড়া থেকে শুরু করে ওই দেখেন আগা পর্যন্ত একদম মাথা পর্যন্ত কাঁঠাল ধরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বরকত দান করুক। আমিন সুম্মা আমিন। দেখেন এই কাঁঠালটা একটু ভিন্ন জাতের। এই কাঁঠালগুলো লম্বা লম্বা। এর আগে যে কাঁঠালটা দেখাইলাম সেটা গোল আকৃতির, কিন্তু এই কাঁঠালগুলো লম্বা। আর এই কাঁঠালগুলো কিন্তু একটু বেশি লম্বা এবং বড় হয়, মোটা হয়। খেতে কেমন হবে তা বলতে পারবো না এখন, তবে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। আসেন আমরা আরো ঘুরে দেখি মাঠে কোথায় কি আছে, দেখা যাক। এদিকে যাই। ডিস্টার্ব করো না। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের যশোরে বিশেষ করে আমাদের এই শার্শা থানাতে প্রচুর পরিমাণ আম বাগান লাগানো আছে। এত পরিমাণ আমাদের মাঠগুলোতে, আপনার চারিপাশে এই আমাদের মাঠে ঢুকলে মানে চতুর্দিকে শুধু আপনি আম বাগান আর আম বাগান দেখবেন, এত বেশি পরিমাণ। আলহামদুলিল্লাহ আমরা একটা সময় এইভাবে যদি আম বাগান লাগাতে থাকি, একটা সময় আমরা রাজশাহী চাপায়ের সাথে প্রতিযোগিতায় নামতে পারবো ইনশাআল্লাহ। আর এবছর আমের ফলনও হবে বেশি, কারণ প্রচুর পরিমাণ ফুল হয়েছে। গতবার একটু কম হয়েছিল আম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবছর একটু বেশি দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো একটা ওষুধ গাছ। এদিকে চালু আমরা পাতাকপি দেখা পেলাম, সবজি চাষ করেছি এখানে। এই পুরো জায়গাটা পাতাকপিতে ভরা। এখন তো পাতাকপির সিজন শেষ হয়ে গেছে। একটু কাছ থেকে দেখো, ওই উপরে ওই সাইডে দেখো, এত সুন্দর। আলহামদুলিল্লাহ আমাদের এই এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ সবজি হইতো এক সময়। এখন সবজি বাদ দিয়ে আমের চাষটা শুরু করছে। এই পাশে পেঁয়াজ লাগানো আছে, বাম হাতে এখানে পেঁয়াজ লাগানো আছে, বেগুন লাগানো আছে, তারপরে টমেটো লাগানো আছে ওই পাশে। ঠিক আছে, এখানেও টমেটো লাগানো আছে দেখো। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা যদি সবজি উৎপাদন করি তাহলে কিন্তু আমাদের দেশে বা আমাদের বাজারে সবজির একটা সময় একটা সামনে যে সময় আসতেছে প্রচুর দাম আসবে। তো আমরা যদি এই আম বাগান কমিয়ে দিয়ে সবজি উৎপাদন করি
তাহলে কিন্তু আমাদের বাজারে যে সবজির দাম এটা নিয়ন্ত্রণে থাকে, অনেক টাকা দিয়ে সবজি কিনতে হয় না। আমরা দেখা যাচ্ছে সবজি কিনতে যেয়ে আমরা মাছ কিনতে পারি না, চাউল কিনতে পারি না, এরকম একটা পরিস্থিতি সামনে তৈরি হয়ে যাবে। তো আসুন আমাদের যে সকল উঁচু জমি আছে, যেগুলাতে সবজি হয়, সেগুলাতে বেশি বেশি সবজি চাষ করি। চলো, যদি করে দিও না। মাঠের মধ্যে বিশাল বাঁশঝাড়। বাঁশ কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে। মাঝে মাঝে আমরা বন্ধুদেরকে বড় বড় বাঁশ দিয়ে থাকি। এই সেই বাঁশ, ঠিক আছে। এটাও মাঠের মধ্যে লাগিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আরো একটি সবজির দেখা পেলাম। এই যে দেখাও, এইটা হলো সেই মিষ্টি আলু গাছ, যেটা আমরা দেখি যে আলুটা মিষ্টি, সিদ্ধ করে খাইলেই প্রচুর পরিমাণ মিষ্টি লাগে। সেই আলু কিন্তু এখানে লাগানো আছে এই পুরো বাগানটাতে, হ্যাঁ, চতুর্দিকে। এখনো গাছগুলো অত বড় হয়নি, আর এই অল্প কিছুদিন হয়েছে এটা রোপণ করেছে। যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই মাটি দেখা যাবে না, লতা গাছের মতো একদম চতুর্দিকে মাটিটা ঢেকে দেবে। তো এই সেই মিষ্টি আলু গাছ। এবং এখানে দেখেন একটা ডিপ কল, যেটা দিয়ে এই পুরো অঞ্চলে ধান চাষ হয় বা সবজি চাষ হয়, সকল জায়গায় এই মেশিনটা দিয়ে পানি দেওয়া হয় কাছাকাছি কিন্তু। আমরা মাঠে এসে অনেক কিছু দেখলাম আজকে। এখান দিয়ে সাধারণত পানিটা বের হয়, ভিতরে মেশিন, এটা কারেন্টে চলে। এই ড্রেন গুলা দিয়ে পানি যায়, বিভিন্ন জায়গায় ড্রেন করা আছে। তো এটা চাষিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন বা পানি দেওয়ার জায়গা, যেটা পানি না হলে কোনো সবজি হবে না। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও একটু। এই ড্রেন গুলা দিয়ে পানি যায়, বড় বড় ড্রেন আছে, মানে যেখানে যতটুকু প্রয়োজন সব জায়গায় ড্রেন করা আছে। আলহামদুলিল্লাহ, সুন্দর সবুজ শ্যামল এই বাংলাদেশে সবুজ শ্যামল ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। অনেক অনেক শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের এই সুন্দর সবুজ শ্যামল দেশে জন্ম দিয়েছেন এবং সুন্দর ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো আর এক ভিডিওতে ইনশাআল্লাহ।